তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা আদায় করো। وإياكم ثم إياكم أصلا وإياكم حاكك عمرنا تمدي ولنا أي إذا ذكر الله القرآن وإياكم ثم إياكم من التخلف أصلا شيء ما سلوك আবারও বলি ইয়াকুম আবারও বলি বিশেষ করে আপনারা কি বিশেষভাবে আপনারা যত্ন ও মনোযোগ সহকারে কি করো আদায় করো অর্থাৎ তারা রুকুর মতো রুকু করো সিজদার মতো সিজদা করো উঠার মতো উঠা বসার মতো বসো। আমরা দেখতেছি আমাদের মধ্যে অনেক লোক সিজদা দেয় কি বলে জানলে শুধাও বসে না কিন্তু আরেকটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজগুলো কি হবে না সঠিক হবে না। আপনার একজন লোক যখন সেই দেবে আপনার রুকুতে যাবে রুকুতে 3-4 তসবিহ 5-বার 7-বার যতবার বেজুর করতে পারে উঠার সাথে সাথে যেন সে ব্যক্তি আর কোমরকে যেভাবে সোজা থাকে অর্থাৎ একটা সোজা দণ্ডায়মান খারাপ যেভাবে থাকে সেভাবে কি করতে হবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর এক তসবিহ 2 তসবিহ 3 তসবিহ বা এক তসবিহ সমান দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে তাকে কোথায় যেতে হবে সিজদার মধ্যে যেতে হবে। এখন আমরা দেখতেছি অনেক লোক রুকু থেকে উঠার দেয় সাথে সাথে রুকু সিজদা উঠে না রুকুর উঠে একটু করে তারপরে সাথে কোথায় চলে যায় সিজদার মধ্যে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নামাজগুলো কবুল অবশ্যই করবে না। এবং শুধু তাই নয় واتقدم إلى الصف الأول أفضل এবং যখন তোমরা কি করবা নামাজ পড়বে তাহলে তোমরা তাকাদ্দুম হবে অর্থাৎ প্রথম সারিতে কি করবেন নামাজ পড়বেন। কারণ প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য কি হলো স্বভাব বেশি। প্রথম কাতারে নামাজের গুরুত্ব এই জন্য বলতেছেন কারণ যারা নামাজের মসজিদের মধ্যে যায় তারা যেন কবরে চলে যায় প্রথম কাতারে চলে যায় সে যেন কি যেন নামাজ পড়ে প্রথম কাতারে যায়। কারণ যারা প্রথম কাতারে বসবে তাদের জন্য নামাজের যে স্বভাব আছে তা বেশি। এবং এরপরে দ্বিতীয় চতুর্থ কাতার প্রথমে যারা কাতারে যাবে তাদের স্বভাব বেশি এরপরে দ্বিতীয় কাতারে এরপরে তৃতীয় কাতার এই জন্য বলতেছেন তোমরা যখন মসজিদে যাবে কোথায় যাবেন প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। কারণ সেটা হলো আফদল সেটা হলো তোমাদের জন্য মঙ্গল তোমাদের জন্য বাবা। وعليكم بالمبادرة مع الإمام এবং ওখানে যখন আমরা ইমামের ফিকিরে করাই তখন সেই সময় আমাদের কর্তব্য হলো অর্থাৎ মুক্তাদির কর্তব্য হলো مع الإمام باقتران النية مع التكبير যখন ইমাম প্রথম তাকবীর বলবে আল্লাহু আকবার বলবে সাথে সাথে ইমামের সাথে সাথে কি করা তাকবীর বলা অর্থাৎ সাথে সাথে কি করা তাকবীর তাহরিমা করা অর্থাৎ তাকবীর বলা যখন ইমাম